হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই টু চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজ আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজ আমি বানাবো এঁচোড় চিংড়ি। খুব সহজে কিভাবে এঁচোড় চিংড়ি বানানো যায় সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। চলো পুরো ভিডিওটা দেখো তোমরা। আমি এঁচোড় আর আলুটাকে দেখো সেদ্ধ করে রেখেছি, আগে থেকেই কেটে সেদ্ধ করে রেখেছিলাম। আর নিয়েছি আদা রসুনের পেস্ট আর একটা মশলা, গুঁড়ো মশলা পেস্ট করা। আর নিয়েছি পেঁয়াজ কুচি। গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর নিয়েছি চিংড়ি মাছ। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা করে ভেজে নেবো। দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। এবার কড়ার মধ্যে আবার তেল দেবো। এবার কড়ার মধ্যে দেবো ফোড়ন। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ আর দারচিনি। মশলাটা একটু লাল লাল ভাজা হয়ে, দেখো ভাজা পর্যন্ত অপেক্ষা করো। ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভাজতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন না থাকে। একটু লবণ ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার দিচ্ছি টমেটো কুচি। এবার যে গুঁড়ো মশলাগুলোকে আমি জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষাতে থাকবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যে কোনো তরকারি বানাতে গেলে মশলা কষানোটাই হচ্ছে মেন। এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যেমন খাবে, যেহেতু আমি গুঁড়ো লঙ্কা একটু দিয়েছিলাম তাই কাঁচা লঙ্কা অল্প দিলাম। দেখো মশলার থেকে তেল ছেড়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। আর এঁচোড়ের সাথে মশলাটা ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ কষাতে হবে ভালো করে যাতে মশলাটা এঁচোড়ের সাথে পুরো মিশে যায়। দেখো এঁচোড়টা পুরো মিশে গেছে মশলার সাথে। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমার বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো। আমি গরম মশলাটা বেশিরভাগটা আমার বাড়িতে বানানো মশলাটাই ব্যবহার করি। আর ওর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, আবার ভালো করে কষাচ্ছি। যতক্ষণ বেশি কষাবো ততক্ষণ মশলাটা ভেতরে যাবে। এবার ওর মধ্যে দিচ্ছি অল্প একটু জল। বেশি জল দেবো না, কারণ আমার এঁচোড়টা অলরেডি সেদ্ধ করাই ছিল। ওপর থেকে ছড়িয়ে দেবো অল্প একটু চিনি। যেহেতু আমার এঁচোড়া আলুটা 70% সেদ্ধ করাই ছিল তাই আমি অল্প জল দিলাম, কিন্তু দেখো আমার এঁচোড় একদম রেডি। ওপর থেকে জাস্ট ধনিয়া পাতা ছড়িয়ে দেবো।
আমার এঁচোড় রান্না রেডি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজেদের খেয়াল রেখো। আবার আসবো পরে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।